সবাইকে নমস্কার বন্ধুরা এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকেও আবার আমি আপনাদের জন্য সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। আজকের বাম্পার খবর আছে বন্ধুরা এবং লাইভের খবর আছে। বেকার যুবক যুবতীদের জন্য বাম্পার খবর আছে। বন্ধুরা, আমি প্রত্যেকদিন সকালের সব খবরগুলো আপনাদের জন্য নিয়ে আসে থাকি। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: মার্চ এপ্রিলে ৩৫,০০০ নিযুক্তি, এপিএসসির ধাঁচে বাছাই পরীক্ষা, তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে বাছাই পরীক্ষা সেপ্টেম্বরে, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে আগামী মার্চ এপ্রিলের মধ্যে আরও ৩৫,০০০ পদে নিয়োগ করবে সরকার। তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ থেকে শুরু করে পুলিশ শিক্ষা বিভাগে নিয়োগ করা হবে। সোমবার রাতে সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের বাছাই পরীক্ষার দিনও ঘোষণা করেছেন তিনি। আগামী ১৫, ২২ ও ২৯ সেপ্টেম্বর তৃতীয় শ্রেণীর পদের জন্য এবং ২০ ও ২৭ অক্টোবর চতুর্থ শ্রেণীর পদের জন্য বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই লক্ষ্য নিয়োগের প্রতিশ্রুতি পূরণ করে সরকারের বিভিন্ন বিভাগের পদে আরও ৩৫,০০০ নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের প্রচারে বারংবার সেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার। সোমবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, আগামী মার্চ এপ্রিল মানে বিহুর আগে সরকারের ৩৫,০০০ পদে নিয়োগ করা হবে। এর মধ্যে তৃতীয় শ্রেণীর ৭,৬০০ পদ, চতুর্থ শ্রেণীর ৫,০০০ পদ, পুলিশে ৬,৪৩৪ পদ, প্রাথমিক শিক্ষায় ৫,৫৫০ শিক্ষক পদ, মাধ্যমিক শিক্ষায় ৮,০০০ শিক্ষক পদে নিয়োগ হবে। সব মিলিয়ে নিয়োগ হবে ৩৫,০০০ পদে। বহাগ বিহুর আগেই নিয়োগ করা হবে ৩৫,০০০ পদে। মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে, তাই সবাই ভালো করে পড়াশোনা করো। পুলিশে ৬,৪৩৪ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে পুলিশে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা। যুদ্ধ বন্ধ করুন, ইউক্রেন ইস্যুতে পুতিনকে পরামর্শ মোদির। যুদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না, একমাত্র আলোচনা এবং কূটনীতির দ্বারাই সমস্যা মিটতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবসরের আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী। নেটওয়ার্কের সমস্যা ৫০০ কম স্কুলে, শিক্ষার্থী কেন গড়াজির খতিয়ে দেখবে শিক্ষা বিভাগ। শিক্ষকদের অবসরের আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল সরকার। ২০২৫ সালে মার্চে অবসর নেবেন প্রায় ৮,০০০ শিক্ষক, কিন্তু সেই ৮,০০০ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার, যাতে অবসরের পরদিনই শূন্য পদে নিয়োগ করা সম্ভব হয়। মঙ্গলবার সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষায় ৫,৫৫০ শিক্ষক পদ, মাধ্যমিক শিক্ষায় ৮,০০০ শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছেন। ৫ বছরে ১৭৪ জন সরকারি ডাক্তার চাকরি ছেড়েছেন অসমে। গত ৫ বছরে ১৭৪ জন সরকারি ডাক্তার চাকরি ছেড়ে দিয়েছিলেন গোটা অসমে। আসাম মেডিকেল সার্ভিস অ্যাসোসিয়েশনের কাছে যে তথ্য রয়েছে তাতে জানা যায় যে বর্তমানে অসমে সরকারি ক্ষেত্রে ৭০০টির বেশি ডাক্তারি পদ খালি পড়া রয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হলো, নতুন প্রজন্মের ডাক্তাররা সরকারি সেক্টরে তাদের চাকরি চালিয়ে যেতে আর সম্মত নন, কারণ প্রাইভেট সেক্টরে রয়েছে অনেক সুযোগ সুবিধা, বিরাট স্কোপ। এমএসএ কর্মকর্তাদের মতে সিনিয়র ডাক্তাররাও বর্তমানে তাদের কর্তব্য পালনের সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। যথাযথ প্রশাসনিক জ্ঞান না থাকার জন্য তারা অসুবিধার মুখে পড়েছেন। এমএসএ কর্মকর্তাদের বক্তব্য, আগে মুখ্যমন্ত্রী এনএইচএম কর্তৃপক্ষের কঠোর নির্দেশ দিয়ে ডাক্তারদের প্রশাসনিক স্তরের প্রশিক্ষণ প্রদানের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ আজও বাস্তবায়িত হয়নি বলে জানানো হয়েছে। দুটো চাকরির খবর রয়েছে, আপনাদের দুটো চাকরির খবর দিয়ে দিই। জব ভ্যাকেন্সি: পজিশন 1 অফিস স্টাফ, নাম্বার 2 সেলস এক্সিকিউটিভ, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট অথবা মিনিমাম এইচএস পাস্ট। গুড কম্পিউটার নলেজ আপনাদের ভালো থাকতে হবে। গুড কমিউনিকেশন স্কিল, আপনাদের দক্ষতা ভালো থাকতে হবে। ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই, নতুনরাও অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে, মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা উভয়ই। নিচে দেওয়া নাম্বারটি আপনারা সিভিটা পাঠিয়ে দেবেন। ২ নম্বর বন্ধুরা, শিলচর অম্বিকাপট্টি মেডিকেল হেলথ কেয়ার ফার্মেসির জন্য অভিজ্ঞ বিলিং স্টাফ আবশ্যক। এক্সপিরিয়েন্স মানুষ লাগবে বন্ধুরা। আপনারা যারা মেডিসিন দোকানে কাজ করেছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। নিচে দেওয়ার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা বায়োডাটা পাঠিয়ে দেবেন। ইউরো কাপের সেমিফাইনাল ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস রাত 12:30টায়। কুপার সেমিফাইনাল উরুগুয়ে বনাম কলম্বিয়া ভোর 5:30টায়। ক্রিকেটে আজ ভারত বনাম জিম্বাবুয়ে তৃতীয় টি20 ম্যাচ বিকেল 4:30টাতে। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।